আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে হুমকি দিয়েছে যে তারা ইরানে যে কোনো সময় ফুল স্কেলে আক্রমণ চালাবে। তারই প্রেক্ষিতে ইরানও পাল্টা হুমকি দিয়েছে তারাও আক্রমণ চালাবে। তো কেন এই যুদ্ধ, মূল উদ্দেশ্য কি, এর পেছনে মূলত কারা দায়ী, আসলেই কি মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ ইরানে চালাবে কিনা এবং চালালেও সেটা কি মাত্রায় চালাতে পারে, সকল কিছু উঠে আসবে আজকের এই ভিডিওতে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দাবি যে ইরান পরমাণু বোমা তৈরি করছে বা বড় পরমাণু বোমার খুব কাছাকাছি, এই যে একটা অভিযোগ তুলে ইরানকে আক্রমণ করতে চায়। আসলে এর পেছনে শুধু এটাই কারণ নয়, এর পেছনে আরেকটি কারণ, সেটা হলো ইসরায়েল। ইসরায়েল মনে করে যে ইরান নামক রাষ্ট্রটি তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। যদি এই রাষ্ট্রটি থাকে তাহলে তাদের সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে। যেহেতু বর্তমানে ইরান খুবই শক্তিশালী, তাদেরকে পরাজিত করা অনেকটাই কঠিন, সেহেতু ইসরায়েল চাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানের উপর একটি আক্রমণ করিয়ে নিতে। তাহলে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র একই সাথে ইরানের ওপর আক্রমণ চালাতে পারবে এবং তার জন্য সহজ হয়ে যাবে। যার কারণে মার্কিন প্রেসিডেন্ট হুঙ্কার ছেড়েছে যে তারা হয়তো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে বা ইরানের হামলা চালাবে। তো ইরানে হামলা চালানোর সম্ভাবনা কতটুকু? মূলত ইরানে হামলা চালানোর একটা বড় সম্ভাবনা রয়েছে। তার দুটো কারণ আমরা বলতে পারি যে কোন কারণগুলো বিশ্লেষণ করলে বোঝা যাবে যে আক্রমণ করবে। প্রথমত, সিরিয়ার পরাজয়। সিরিয়ার পরাজয়ে ইরানের যে প্রক্সি, সেই প্রক্সিগুলো দুর্বল হয়ে পড়েছে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে মার্কিন যে আক্রমণ চালাবে তার নমুনা তিনি ইরানের যে প্রক্সি গ্রুপগুলো রয়েছে তার উপর প্রয়োগ করা শুরু করেছে, বিশেষ করে ইয়েমেনে প্রতিনিয়তই মার্কিন জোট বিমান হামলা চালাচ্ছে। মূলত ইয়েমেনের যে বিদ্রোহী গোষ্ঠী তাদেরকে দুর্বল করে দেয়াই হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য, অর্থাৎ যুদ্ধের আগে যুদ্ধ। তাছাড়া এই যুদ্ধের আগে যদি তাদেরকে দুর্বল না করা হয়, ইরানকে সরাসরি অ্যাটাকে গেলে ঝামেলায় জড়িয়ে যাবে এই প্রক্সি গ্রুপগুলো। এটুকু বিশ্লেষণ করলে বোঝা যায় যে মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে। তবে আরেকটি কারণ রয়েছে, সেই কারণটি হলো দিয়াগো গার্সিয়া। বিশেষ করে ইরানে যখন আক্রমণের হুমকি দিয়ে বসলো মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক সেই সময় ইরানের জেনারেলরা আয়াতুল্লাহ আলী খমেনির কাছে প্রস্তাব পাঠালেন বা প্রস্তাব দিলেন যে তারা দিয়াগো গার্সিয়াতে আক্রমণ করতে চায়। মূলত এইখানেই ভুল করে বসলেন আয়াতুল্লাহ আলী খমেনি। কারণ ইরানের সমস্ত জেনারেলরা জানে যে সবসময় ডিফেন্সিভ নয়, অফেন্সিভ করতে হয়। যুদ্ধের ময়দানে শত্রুকে সবসময় অফেন্সিভ করলে বিপদ বাড়তে পারে, ডিফেন্সিভ করলে বিপদ বাড়তে পারে, অফেন্সিভে যেতে হয়। এর জন্য প্রস্তাব পাঠালেন, কিন্তু তিনি প্রত্যাখ্যান করলেন। দিয়াগো গার্সিয়াতে আক্রমণের নির্দেশ দেননি জেনারেলদের। ভুল তিনি এখানেই করে বসেছেন বিশ্লেষকদের মতে। কারণ এই দিয়াগো গার্সিয়াতে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছে তারা হেভি যে বোম্বারগুলো বা হেভি ওয়েটের যে বোম্বারগুলো, সমস্ত বোমগুলো তারা এখানে এনে রাখছে। অর্থাৎ ইরানে যখন অ্যাটাক করবে সেই অ্যাটাকটা হবে ফুল স্কেলে, এবং অ্যাটাকের ধরন হবে দুইটা স্টেজ বা তিনটা স্টেজ বা আরও বিভিন্ন স্টেজে তারা আক্রমণ করবে। প্রথম স্টেজে যদি ইরানকে আক্রমণ করে বসে, একসাথে হয়তো ফাইটার জেটগুলো উড়ে গিয়ে ইরানের রাডার সিস্টেম, নেভাল বেজ, এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করবে। যখন ইরানের এই এয়ার ডিফেন্স সিস্টেম বা নেভাল বেজ বা রাডার সিস্টেম ধ্বংস হয়ে যাবে, তখনই শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন অ্যাটাক। অর্থাৎ যে হেভি ওয়েটের যে বোমগুলো আছে তারা তখন ইরানের ওপর সেগুলা
প্রয়োগ করা শুরু করবে। অর্থাৎ ইরান যদি আগে থেকেই এই দিয়াগো গার্সিয়াতে আক্রমণ করে সবগুলো ধ্বংস করতো, বা মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে সেগুলোর উপর যদি অ্যাটাক করে আগেই একটা ভয়ের বা ভীতির সৃষ্টি করতে, হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে আসার সম্ভাবনা কম থাকতো। যেহেতু আক্রমণ করবে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তার মানে অ্যাটাক আগেই করা উচিত। যদি মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটাক করে তাহলে হয়তো ইরান এটাকে আর থামাতে পারবে না। ইরানের ওপর দিয়ে কি বয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা সব মানুষের জন্য দোয়া করি, যুদ্ধ মানুষের জন্য কাম্য নয়।